হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। তো তোমরা যারা ভবিষ্যতে মানে কয়েকদিন পরেই তোমরা যারা ডাব্লিউবি এসএসসির যারা পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এবং আরও অন্যান্য পরীক্ষাকে কেন্দ্র করে যারা জিডি পরীক্ষা দিচ্ছ, এই সমস্ত পরীক্ষাকে কেন্দ্র করে আজকে আমি 10টা রিজনিংয়ের কোশ্চেন এখানে কিন্তু রেখেছি, 10টা রিজনিংয়ের প্রশ্ন রেখেছি। তো যারা যারা এই রিজনিংয়ের উত্তরগুলো তোমরা করতে পারবে অবশ্যই খাতার মধ্যে করবে এবং তোমরা কমেন্ট বক্সে উত্তরটা লিখবে। তো চলো আজকের প্রশ্নের যে রিজনিংয়ের প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করে নিই। কটা প্রশ্ন করব? 10টা প্রশ্ন করব রিজনিং থেকে, কোশ্চেনগুলো আমরা আলোচনা করে নেব। তো চলো আজকের প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, রিজনিংয়ের খুব দুর্দান্ত ক্লাস হতে চলেছে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কী করবে, সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে প্রতিনিয়ত তোমাদের জন্য, যাতে এরকম ক্লাস আমি আনতে পারি। তার জন্য তোমাদের উৎসাহ দেওয়াটা আমার একটা, তোমরা যাতে আমাকে উৎসাহ দাও সেটা কিন্তু তোমাদের কাজ। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ROSE-কে আমরা লিখছি 682 এবং CHAIR-কে লিখছি 73456 এবং PRESCH-কে লিখছি আমরা 961473। তাহলে আমরা SEAR CH-কে কী হিসাবে লিখব? তো আমরা প্রথমে এই যে SEAR আর CH যেটা রয়েছে আমরা প্রথমে দেখে নিলাম। তো এরপরে আমরা এই জিনিসটাকে কিভাবে এখানে হচ্ছে লিখব। তো আমরা যদি এখানে দেখি যে আর এর জন্য রয়েছে 6 এবং ও এর জন্য রয়েছে 8 এবং এস এর জন্য 2 এবং ই এর জন্য রয়েছে 1। তাহলে এইভাবে যদি আমরা প্যাটার্নটাকে ধরি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে এস যে রয়েছে, তাহলে এস এর জন্য কোন সংখ্যাটা আমরা পাচ্ছি বা কোন অঙ্কটা আমরা পাচ্ছি। তাহলে এস এর জন্য যদি দেখি তাহলে এখানে রয়েছে 3 নম্বরে এস, তাহলে 3 নম্বরে 2। এটা কি সঠিক হবে? তারপরে যদি আমরা আরেকটা দেখি যে এখানে রয়েছে ই এর জন্য এখানে দেওয়া হয়েছে কত, ই এর জন্য এখানে দেওয়া হয়েছে 1 এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা 3 নম্বরে ই রয়েছে এবং এখানেও দেওয়া হয়েছে 1। তাহলে প্রত্যেকটা সংখ্যার জন্য সেই নম্বরগুলোই হচ্ছে দেওয়া রয়েছে পরপর যেমনভাবে রয়েছে। তাহলে এস যে রয়েছে, তাহলে এস এর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে, তো আমরা সিম্পলি 2 বসিয়ে দেবো। এরপরে হচ্ছে ই রয়েছে আমাদের তাহলে ই এর জন্য কত সংখ্যা বসানো হয়েছে? ই এর জন্য বসানো হয়েছে 1 এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা ই এর জন্য বসানো হয়েছে 1। তাহলে এখানে কিন্তু আমরা লিখে দেবো 1। এরপরে যেটা আমাদের রয়েছে যে 2 আর 1টা আমরা পেয়েছি, 2 আর 1 যেহেতু আমরা পেয়েছি এখানে, তাহলে আমরা অপশানে দেখব যে 2 আর 1 কি প্রথমে রয়েছে, এখানে রয়েছে 2 আর 1, এখানে কিন্তু 2 আর 1 নয়, তাই জন্য এই অপশানটাকে আমরা বাদ দিয়ে দেবো। এখানেও 2 আর 1 নেই, তাহলে এই অপশানটাকেও আমরা বাদ দিয়ে দিলাম এবং এখানেও রয়েছে 2 1। এরপরে এখানে 4 6 রয়েছে এবং এখানে রয়েছে 6 4 এবং শেষের 7 3, শেষে 7 3, অর্থাৎ শেষের এবং প্রথমের যে দুটো অঙ্কগুলো রয়েছে, সংখ্যাগুলো রয়েছে, সেটা কিন্তু মিলে যাচ্ছে এবং মাঝখানের যে দুটো আছে সেটা কিন্তু মিলছে না। এখানে রয়েছে 4 এবং এখানে রয়েছে 6। তাহলে আমরা দেখব এরপরে এর জন্য কোন সংখ্যাটা আমরা পাচ্ছি এবং সেই হিসেবে আমরা উত্তর কিন্তু করে নেব খুব স্বল্প সময়ের মধ্যে। আমাদের কিন্তু সবটা সংখ্যা বের করতে লাগবে না, আমরা এখান থেকে কিন্তু খুব সহজ উপায়ে দেখতে পাচ্ছি বন্ধুরা। এই ট্রিকগুলো করা কিন্তু তোমরা পরীক্ষা রুমে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে আর খুব সহজেই উত্তরগুলো করতে পারবে। তো এর জন্য আমরা যেটা পাবো, তো এখানে দেখতে পাচ্ছি এ রয়েছে, এই যে এই জায়গাটায় এ দেখতে পাচ্ছি আমরা। তো এই এর জন্য হচ্ছে আমরা কোন সংখ্যাটা পাচ্ছি? এর জন্য হচ্ছে সংখ্যা পাচ্ছি আমরা 4 পাচ্ছি এবং এখানেও রয়েছে এর জন্য আমরা কোন সংখ্যাটা পাচ্ছি? এখানে 4 পাচ্ছি। তাহলে আমরা সিম্পলি বুঝতে পারলাম যে এর জন্য আমরা পাচ্ছি 4, অর্থাৎ 214 বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে 214 এবং এখানে রয়েছে 6। তাহলে এটাও অপশন হয়ে গেল ভুল এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এবং এরপরেও যদি আমরা করে দেখতে চাই, যেহেতু উত্তর পেয়ে গেছি, তবু আমরা যেহেতু এটা প্র্যাকটিস করছি তো আমরা সবগুলোই করব। আর এর জন্য যেটা আমাদের এখানে সংখ্যা দেওয়া রয়েছে, তো আর এর জন্য দেওয়া রয়েছে 6, আর এর জন্য দেওয়া রয়েছে 6, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 6 এবং সি এর জন্য যেটা সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 7, সি এর জন্য 7 এবং এইচ এর জন্য যেটা সংখ্যা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 3, তো এখানে দিয়ে দেবো আমরা 3। তাহলে আমরা 673 এই যে এখানেই রয়েছে 673, অপশান এ কিন্তু হচ্ছে এটার সঠিক উত্তর। চলে যাবো পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে। যে কি বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আমরা যে আছে যে সংখ্যাটি যে রয়েছে যে একটা বর্ণমালা, এই বর্ণমালা হচ্ছে যে এর বাম দিকের তৃতীয় বর্ণের ডান দিকের 15তম বর্ণ কোনটা? যে এর বাম দিকে, তাহলে যে এর ডান দিক এটা এবং যে এর বাম দিক এটা, তাহলে বাম দিকের তৃতীয় বর্ণ যদি দেখি তাহলে যে এর আগে কে হচ্ছে? আই হচ্ছে। এর আগে কে হচ্ছে? এর আগে হচ্ছে এইচের আগে কে হচ্ছে? তাহলে হচ্ছে জি। তাহলে GHI, তাহলে যে এর যদি আমরা সংখ্যাটা আমরা যদি এই হচ্ছে লেটারটা ধরি, তাহলে যে রয়েছে, তাহলে এই যে এর আগে হচ্ছে 3টা, 1 2 এবং 3 এবং এই যে বলেছে এই 3 নম্বর সংখ্যা থেকে এরপরে আমাকে যেতে বলেছে পঞ্চদশ সংখ্যাতে, অর্থাৎ আমরা যে এর পরে যে বর্ণগুলো হয় সেগুলোকে আমরা লিখে নেব। যে এর পরে কী হয়? যে এর পরে GHIJKLMNO
পি কিউ আর এস টি ইউ অ্যান্ড ভি, ভি এক্স ওয়াই জেড পুরোটাই লিখে নিলাম। তো এরপরে বলেছে যে জে এর বাম দিকের তৃতীয় বর্ণের, জে এর বাম দিকের তৃতীয় বর্ণ অর্থাৎ আমরা এখানে পাচ্ছি জি। এবার জি থেকে শুরু করে তৃতীয় বর্ণের ডান দিকের পঞ্চদশতম বর্ণটা, পঞ্চদশতম বর্ণ, তাহলে যদি আমরা এখান থেকে আবার গুনতে শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে পঞ্চদশতম সংখ্যা যেটা পাচ্ছি আমরা, কোন সংখ্যাটা পাচ্ছি বন্ধুরা? তাহলে এখানে পঞ্চদশতম সংখ্যা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি আমি ভি। ভি কি অপশানে রয়েছে? অবশ্যই অপশানে রয়েছে, অপশান সি হচ্ছে ভি। এরপরে এটা তো উত্তর হয়ে গেল, কিন্তু আমরা যদি শর্টকাট পদ্ধতিতে যদি করতে চাই তাহলে আমরা কিভাবে শর্টকাট পদ্ধতিতে আমরা অঙ্কটা করব? তাহলে আমাকে বলেছিল যে পঞ্চদশতম, কততম সংখ্যা বলেছিল? পঞ্চদশতম সংখ্যা কিন্তু আমাকে বলেছিল। এরপরে আমাকে দিয়েছে যে এই যে জে এর আগে থেকে দিয়েছে এখানে হচ্ছে তোমার সংখ্যা, মানে হচ্ছে 3টা সংখ্যা, তাহলে 15, আর আমাকে এদিকে 3 ঘর আগিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ 18 ঘর যেতে হচ্ছে আমাকে। তাহলে এই যে আমাদের এখান থেকে আমরা কত ঘর গেলাম? 15 ঘর গেলাম, আর এই দিক থেকে আমরা গেছিলাম 3 ঘর। তো এই জিনিসটা যদি আমি আগেই যে 15 থেকে যদি আমি 3 যদি বাতিল করে দিই তাহলে আমাকে কিন্তু 12 ঘর যেতে হচ্ছে। কত ঘর যেতে হচ্ছে? 12 ঘর, কারণ আমি হচ্ছে যে সংখ্যাটা রয়েছে এখান থেকে আমাকে তো উল্টো 3 ঘর যেতে হচ্ছে, তাই না? আর আমাকে মোট যেতে বলেছে 15 ঘর, অর্থাৎ এইখান থেকে শুরু করে আমাকে 15 ঘর যেতে হচ্ছে। তো আমি 15 থেকে যদি এই আগেই যে 3 ঘর যেতে বলেছিল, তাহলে 3 ঘরটা যদি বাদ দিই তাহলে আমার কাছে পড়ে থাকছে 12 ঘর, এবং এই 12 ঘরটা যদি গুনি তাহলে আমি পাবো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ কে থেকে কে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12, তাহলে এখান থেকেও আমি কিন্তু ভি পেয়ে যাচ্ছি। তো যারা এইভাবে করতে পারছো, অর্থাৎ সময় কমানোর জন্য তোমরা যদি এই সংখ্যাটাকে বাদ দিয়ে দিতে পারো আগেই, তাহলে কিন্তু তোমাদের অনেক সময় কমে যাবে এবং সময়টা তোমরা অন্য প্রশ্নে কিন্তু লাগাতে পারবে। আর যারা হচ্ছে অসুবিধা রয়েছে, যাদের হচ্ছে এরকমভাবে হয় না, তাহলে তোমরা এরকমভাবে পুরোটা লিখেও করতে পারো, কত 1 2 সেকেন্ড বেশি লাগবে। চলে যাব পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলেছে যে নিচের কোনটির মধ্যে আমাদের হচ্ছে 5টি ভাওয়েল রয়েছে, তাহলে ভাওয়েল যেগুলো রয়েছে সেই ভাওয়েলগুলি কী কী রয়েছে? তো ভাওয়েল আমরা জানি যে কী কী রয়েছে, 5টা ভাওয়েল, এ, ই, আই, ও এবং ইউ, এই 5টি রয়েছে ভাওয়েল। তো এই 5টি ভাওয়েলই আছে এমন কোনটি শব্দ রয়েছে? ইনস্টিটিউশনে কিন্তু ভাওয়েল 5টা থাকে না, জিওগ্রাফিতেও থাকে না, গভর্নমেন্টেও থাকে না, এডুকেশন শব্দ যেটি রয়েছে এটাই কিন্তু 5টা ভাওয়েল থাকে। কী কী 5টা ভাওয়েল থাকে? তো এখানে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই অক্ষরগুলোতে দাগ দিয়ে। যেমন এই যে ফার্স্ট আমাদের এ রয়েছে, এই যে এ, তারপরে রয়েছে ই, ফার্স্টেই রয়েছে ই, তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে ইউ। তো এই এডুকেশন বা এডুকেশনাল যে শব্দটি রয়েছে এটাতে কিন্তু আমরা 5টা ভাওয়েলই পেয়ে যাচ্ছি। কটা ভাওয়েল পাচ্ছি? 5টা ভাওয়েলই কিন্তু পাচ্ছি। ই ডি ইউ সি এ টি আই ও এন, টি আই ও এন, এডুকেশন। এখানে কিন্তু আমরা 5টা ভাওয়েলই কিন্তু পাই এই বর্ণটাতে, ই, ইউ, এ, আই, ও, এগুলো হচ্ছে আমরা 5টা ভাওয়েল। তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা, খুব সহজ সহজ রিজনিংগুলো ছিল। 4 নম্বর, যে এ হলো বি এর পিতা। এ হচ্ছে কার পিতা? বি এর পিতা। ভালো কথা। তো বি রয়েছে, এখানে বি রয়েছে, তো এই বি এর পিতা হচ্ছে এ, এ হচ্ছে ফাদার। এরপর বলেছে সি হলো বি এর স্ত্রী, তাহলে এই যে বি রয়েছে তো এই বি এর স্ত্রী হচ্ছে সি, তাহলে এই আছে এই আছে মেল, বি হচ্ছে একজন মেল আর সি হচ্ছে একজন ফিমেল। এবং ডি হলো সি এর ছেলে, এই যে সি যে রয়েছে এই সি এর ছেলে হচ্ছে আমাদের ডি, তো ছেলে বলেছে যেহেতু তাহলে এটা হয়ে যাবে মেল, এবং বি সি এর উভয়েরই ছেলে হবে। তারপরে কি বলেছে, তবে ডি এ এর সম্পর্ক কি হবে? ডি এর সাথে এ এর সম্পর্ক কি? এই যে ডি যে রয়েছে এই ডি এর সাথে এ এর সম্পর্ক হচ্ছে কি আছে? মেল যেহেতু রয়েছে তাহলে হয়ে যাবে নাতি। অর্থাৎ আমি নিজেকে যদি বি ধরি তাহলে, আর এ হচ্ছে আমার পিতা, তাহলে ওই পিতা এবং আমার স্ত্রী যে আছে সে হচ্ছে সি, এবং সি হচ্ছে আমার স্ত্রী সি এর ছেলে হচ্ছে ডি, তাহলে এ যে আমার পিতা ছিল, আমার পিতার সাথে ডি এর কী সম্পর্ক হচ্ছে? তাহলে নাতি হবে অবশ্যই। এখানে তোমরা নিজেকে রিলেট করবে, তুমি নিজেকে বি মনে করবে এবং বি হচ্ছে তুমি, তো তোমার পিতা হচ্ছে এ, এবার এ হচ্ছে তোমার পিতা, তাহলে সি আর বি, সি হচ্ছে বি এর স্ত্রী, অর্থাৎ তুমি যে বি তাহলে তোমার স্ত্রী হচ্ছে সি। এখানে কিন্তু নিজেকে ধরতে হবে, নিজেকে ধরলে তুমি খুব সহজেই এই জিনিসটা সলভ করতে পারবে। পরবর্তী প্রশ্নে চলে যাব। 5 নম্বরে, প্রতিমা এবং রিমা
দুজন মহিলা প্রতিমা এবং রিমা শ্যামের দুজন স্ত্রী। তাহলে শ্যাম একজন লোক আর এর দুজন স্ত্রী রয়েছে, একজন হচ্ছে প্রতিমা আর একজন হচ্ছে রিমা। তাহলে শ্যামের দুটো স্ত্রী রয়েছে প্রতিমা আর রিমা। রীতা হলো রিমার সৎ মেয়ে। রীতা এটা হচ্ছে রিমা, তো এর সৎ মেয়ে হচ্ছে রীতা, এর সৎ মেয়ে হচ্ছে রীতা। ঠিক আছে, রীতা হচ্ছে রিমার সৎ মেয়ে। তাহলে এই রীতা যে রয়েছে, তাহলে এই পি এর হচ্ছে আসল মেয়ে, পি মানে প্রতিমার নিজের মেয়ে। এরপরে হচ্ছে প্রতিমার সাথে রীতার কী সম্পর্ক রয়েছে, প্রতিমার সাথে এই রীতার কী সম্পর্ক, যেহেতু আর মানে হচ্ছে রিমার সৎ মেয়ে হয়ে যাচ্ছে এবং শ্যামের দুটো স্ত্রী, তো একটা স্ত্রীর তো তাহলে এই যে সন্তানটি রয়েছে শ্যাম এবং প্রতিমার সন্তানও রয়েছে রীতা, এবং রিমা যেটা রয়েছে পরবর্তী স্ত্রী যেটা রয়েছে, তো এর সৎ মেয়ে হচ্ছে রীতা। তাহলে আসল কন্যা হয়ে যাবে কার, হয়ে যাবে প্রতিমার। তাহলে প্রতিমার সাথে রীতার সম্পর্ক কি, প্রতিমার সাথে রীতার সম্পর্ক হচ্ছে ও কন্যা, এবং রীতার সাথে প্রতিমার যদি জিজ্ঞেস করতো তাহলে এখানে উত্তরটা হয়ে যেত মা বা মাতা। চলে যাব পরের প্রশ্নে। 5 নম্বর প্রশ্নের পরে এখন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 30 জন ছাত্রীর একটি শ্রেণীকক্ষ আছে, একটা ক্লাসরুম। অনিতার ক্রম অপর দিক থেকে 16তম। অনিতার ক্রম হচ্ছে অপর দিক থেকে 16তম। অপর দিক মানে হচ্ছে এখানে যে লাস্ট হচ্ছে লাস্টের দিক থেকে 16তম, অর্থাৎ কী যেন নাম মেয়েটার, অনিতার ক্রম হচ্ছে 16তম, অর্থাৎ অনিতা যদি এই জায়গাটায় 16 নম্বর জায়গায় যদি বসে থাকে তাহলে হচ্ছে ও 30 থেকে যদি আমরা উল্টো চলে আসি, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17 এবং 16, এই 16 নম্বর জায়গাতে বসে আছে, তাই না? তো বলেছে ওপরের দিক থেকে মানে হচ্ছে শেষের দিক থেকে হচ্ছে 16 নম্বর জায়গাতে বসে আছে, 16তমতে আছে ও। তবে নিচের দিক থেকে তার স্থান কত হবে, নিচ অর্থাৎ হচ্ছে সে প্রথম দিক থেকে কত স্থানে বসেছে। তাহলে প্রথম দিক থেকে যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 15 মানে 15তম হবে, এর সঠিক উত্তর হয়ে যাবে 15তম। অর্থাৎ 30 জন ছাত্রছাত্রীর একটি শ্রেণীকক্ষে অনিতার ক্রম উপর দিক থেকে 16তম, তবে নিচের দিক থেকে তার ক্রম কত হবে 15তম। নিচের দিক থেকে 15তম, তারপরে হচ্ছে 16 আর 15, কিন্তু এইভাবে 15, 15, 30 হয়ে যাচ্ছে বন্ধুরা। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 6 নম্বর। 7 নম্বর প্রশ্ন যে নিরক্ষরতার সাথে দিয়েছে হচ্ছে শিক্ষা এবং বন্যার সাথে, তাহলে কি হবে, বৃষ্টি হবে নাকি বাঁধ হবে নাকি নদী না সেতু। তো যদি আমরা এমনভাবে দেখি যে নিরক্ষরতা হচ্ছে একটা সমস্যা, নিরক্ষরতা কী জিনিস, একটা সমস্যা, আর সেই সমস্যাকে সমাধান করার জন্য রয়েছে শিক্ষা। তাহলে বন্যাটাও হচ্ছে একটা সমস্যা, আর সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা কি করব, বৃষ্টি দিব না, নদী দেব না, সেতু দেব না, আমরা কি দেব, বাঁধ দিব। বাঁধ যদি দিই তাহলে বন্যাটাকে আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এর সঠিক উত্তর যেটা সেটা হয়ে যাবে অপশন বি। পরবর্তী প্রশ্ন যে এখানে প্যাটার্ন দিয়েছে যে 8-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 23, 23-এর পরে 27 পরবর্তী সংখ্যাটা কী হবে। তো এখানে যদি সঠিক উত্তর আমরা দেখতে চাই যে প্যাটার্নটা যদি আমরা ফলো করি তাহলে এই প্যাটার্নের মধ্যে আমরা কি পাবো, এই প্যাটার্নের মধ্যে রয়েছে কিন্তু যদি আমরা দেখি 8 গুণন 1 সমান সমান হচ্ছে 8, এরপরে -2 যদি করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 6। এরপরে যেটা রয়েছে 6 যেটা পেলাম, এই যে 6 এখানে রয়েছে, এই 6কে যদি আমরা আবার 2 দিয়ে, কেন 2 দিয়ে গুণ করলাম, কারণ ফার্স্টে 1 দিয়ে গুণ হয়েছে, তাই জন্য এবার পরে আমরা 2 দিয়ে করছি। তো 2 যদি গুণ করি তাহলে 6 2 আমরা কত পাচ্ছি 12, এবং মাইনাস যেহেতু এখানে আমরা 2 বিয়োগ করেছিলাম প্রথম সংখ্যাটাতে, তাহলে এখানে আমরা 2 এর পরে কোন সংখ্যাটা লাগাবো, 3। তাহলে 12 থেকে 3 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি আমরা, 12 থেকে 3 দিলে 9 পাচ্ছি, এই যে এখানে 9 কিন্তু রয়েছে। এরপরে 9কে যদি আমরা এবার কত দিয়ে গুণ করব, যেহেতু এখানে 2 দিয়ে গুণ হয়েছে তাহলে এখানে হবে 3 দিয়ে গুণ, এবং 3 9 কত হচ্ছে আমাদের 27। যেহেতু এখানে 3 দিয়ে বিয়োগ করা হয়ে গেছে আমাদের 2 নম্বর সংখ্যাতে, তাহলে এখানে আমরা কত দিয়ে বিয়োগ করব, 3-এর পরে 4 দিয়ে বিয়োগ করব, 4 বাদ করলে 27 থেকে হচ্ছে 23, এই যে এখানে কিন্তু 23 সংখ্যাটি রয়েছে। তো এখানে কত হয়েছে 3 এবং 4, 3 এবং 4। তো এখানে যদি আমরা দেখতে যাই যে
3 এবং 4, অর্থাৎ হচ্ছে 23-এর পরে যদি আমরা কত দিয়ে গুণ করি, 3 হয়ে গেছে, তাহলে আমরা এখানে 4 দিয়ে গুণ যদি করি তাহলে আমরা এখানে যেটা গুণফল পাবো সেটা হচ্ছে আমাদের 4 3 12 2, 4 3 12 2 এবং 4 2 8 9, 92, 92 এখানে 4 হয়ে গেছে, অর্থাৎ এখানে বাদ হবে 5 থেকে, অর্থাৎ এখানে কিন্তু 92 থেকে 5 বাদ দিলে আমাদের যেটা হাতে থাকছে সেটা হচ্ছে 87। এই যে আমাদের এখানে 87 কিন্তু রয়েছে। এরপরে যদি আমরা প্যাটার্নটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে পরেরটা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে 87 এবং যে 87 গুণন এর আগে কত হয়েছিল বন্ধুরা 5, তাহলে 6, তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 3-এর পরে 4, 4-এর পরে 5, তাহলে এটা 5 দিয়ে গুণ হবে। 5 7 35-এর 5 হাতে 3, 5 8 40, 40 আর 3 43, তাহলে 435 এবং সেখানে বাদ হয়েছিল 5 দিয়ে, তো 5-এর পরে এরপরে 6 আসছে এবং এখান থেকে যদি 6 বাদ করি আমরা তাহলে এটা হচ্ছে 35 থেকে 6 বাদ দিলে থাকছে আমাদের 29। 429 কি অপশানে রয়েছে? অপশান ডিতে রয়েছে, তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ প্রথমে সংখ্যাটাকে আমাদের কি করতে হচ্ছে? গুণ করতে হচ্ছে, গুণ করে তারপরে আবার সংখ্যাটাকে কি করতে হচ্ছে? বিয়োগ করতে হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। আশা করি বোঝা গেছে বন্ধুরা। যদি না বোঝা যায় তাহলে ভিডিওটা আবার একটু রিভার্স করে তোমরা দেখে নিও। 9 নম্বর রয়েছে FAG, GAF, HAI এবং IAH, এটা রয়েছে আমাদের প্যাটার্ন। তো এই প্যাটার্নটা যদি আমরা দেখি যে কিভাবে এটা করা হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এফ যে রয়েছে এই এফ এর সাথে জি যে রয়েছে এখানে FG +1, এরপরে হচ্ছে জি এর পরে এইচ, এখানে হচ্ছে +1, এরপরে হচ্ছে এইচ এর পরে আই, এখানে হচ্ছে +1, এরপরে আই এর পরে যদি আমরা এখানে +1 করি তাহলে আমরা পাবো আই এর পরে জে পাবো। ঠিক আছে, এরপর হচ্ছে এ রয়েছে, এ রয়েছে, এ রয়েছে, এ রয়েছে, সব জায়গাতে এ রয়েছে, তো নিশ্চয়ই এখানেও এ বসবে। এরপরে যদি আমরা নিচেরটাকে দেখি F+1 করলে কিন্তু হচ্ছে জি, F+1 করলে হচ্ছে জি এবং G-1 করলে হয় এফ। এবার এইচের পরে যদি আমরা +1 করি তাহলে হচ্ছে আই এবং আই থেকে যদি আমরা -1 করি তাহলে হচ্ছে এইচ। +1 -1 +1 -1, তারপরে নিশ্চয়ই কী হবে? +1 হবে। তাহলে জে এর পরে যদি আমরা যে সংখ্যাটাকে ধরি তাহলে জে এর পরে যদি আমরা করি তাহলে কী পাবো? +1 পাবো, অর্থাৎ হচ্ছে এখানে কে হবে। জে এ কে কী রয়েছে? রয়েছে অপশান সিতে রয়েছে জে এ কে। এরপরে পরেরটাও যদি আমরা করতে চাই তাহলে পরেরটাও আরামসে করতে পারবো, যেহেতু +1 ফরম্যাটে যাচ্ছে। তাহলে এখানেও যদি +1 করি তাহলে জে এর +1 করলে হয়ে যায় এখানে কে এবং এ যেহেতু রয়েছে তাহলে এটা হচ্ছে এ। এরপরে এখানে +1 হয়েছিল, নিশ্চয়ই এখানে এবার কী হবে? -1 হবে, অর্থাৎ কে -1 যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে আমরা জে পাবো, কে এ জে। পরের ফরম্যাটটা যদি জানতে চাইতো তাহলে এর উত্তর হয়ে যেত কে এ জে। এই যে অপশান ডিটা রয়েছে এটা কিন্তু উত্তর হতো, কিন্তু বর্তমান প্রশ্ন যেটা আমাদের বলেছে সেটা আমাদের উত্তর সঠিক হয়ে যাবে অপশান সি, জে এ কে। আজকের 10 নম্বর এবং শেষ প্রশ্ন যে বেমানান শব্দটি চিহ্নিত করুন। যে এখানে কমলা দেওয়া রয়েছে, আপেল দেওয়া রয়েছে, দুটিই হচ্ছে ফল, এটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে এবং দুটিই হচ্ছে শীতকালীন ফল, এটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে এবং দুটি হচ্ছে পাহাড়ি ফল, এটা 3টা প্যাটার্ন পাওয়া গেল। পরের দুটো অপশানে কী দেওয়া রয়েছে? পরের দুটো অপশানে দেওয়া রয়েছে লেবু, এটাও একটা ফল, এটাও শীতকালীন ফল, এটাও পাহাড়ে পাওয়া যায়, এবং আমন্ড। ওই 3টা তো ফল গেল, কী কী ছিল? আপেল, লেবু এবং কমলা, এই 3টা তো আমরা ফল পেলাম, কিন্তু এই যে আমন্ড যেটা রয়েছে এটা হচ্ছে এক প্রকার বাদাম, এক প্রকার কাঠবাদাম টাইপের জিনিস। তাহলে এটা হচ্ছে আমাদের বাদ যেটা যাবে সেটা হচ্ছে আমাদের বেমানান আমন্ড, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল আজকের 10টা রিজনিং। কেমন লাগলো তোমাদের রিজনিং ভিডিও অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে, এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। যাদের সামনে পরীক্ষা রয়েছে তারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করো, এগুলোই হচ্ছে তোমাদের কিন্তু কোশ্চেন পেপারে দেখতে পাবে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।